আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সামনে ড্রাগন বাগানের আরো একটা নতুন ওষুধ দেওয়ার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে মামা কি ওষুধ দিবেন? আজকে আমরা কার্বনডাজিম দেব, ম্যানকোজেব ব্লু প্লাস সিলেটেড জিঙ্ক, আর দেব আমরা টেনিসি সাইফারমেথিন গ্রুপের একটা ওষুধ দেব, আর সাথে একটা দেব অ্যামাক্টোবেনজয়েড, যেটা 5% আমরা নতুন কুড়ি বের হয়েছে তার জন্য দেব। আচ্ছা, এর আগের দিন তো আমরা দেখছিলাম শুধু ছত্রাকনাশক দিছেন। তো জি, আজকে এতগুলো দেওয়ার ফ্যাক্টটা কি? এর আগের দিন আমরা ছত্রাক দিছিলাম, আসলে ওই গোড়ায় দিছিলাম। ঠিক আচ্ছা আছে, আচ্ছা আচ্ছা। আজকে আমরা এই যে এটা হলো কার্বনডাজিম গ্রুপ। ঠিক আছে, হুম। কার্বনডাজিম গ্রুপের একটা ওষুধ, এটা সেঞ্চুরি কোম্পানির একটা ওষুধ। আচ্ছা, ঠিক আছে, আমরা এই কার্বনডাজিম দেব আর সাথে ম্যানকোজেব আচ্ছা। আপনাদেরকে। এই এই ওষুধটার কাজ কি, এই যে কার্বন ডাইজিম এই ওষুধটা? এটাও মনে করেন পচা, ওই হুম। ছত্রাকনাশক। আপনার এই বডিতে যদি পচা টচা লেগে থাকে, দিলে সেই পচাগুলো শুকায় যাবে এবং আপনার এই পচা ভালো হয়ে যাবে, গাছটা তাড়াতাড়ি সতেজ হবে। আচ্ছা, ওই যে ড্রাগনের বডিতে যে সব ক্ষত থাকে জি ড্রাগন জি গাছের জি, বডিতে, বুঝতে ড্রাগনের যে পারলাম। ক্ষত, ওই ক্ষতর জন্য এই ওষুধটা আমরা জায়গায় ব্যবহার জায়গায় করব। মানে পচে যায়। আর হ্যাঁ, পচে যায়। এই যে আমরা 100 গ্রামের একটা ওষুধ তিনটা ভাগ করলাম। ঠিক আচ্ছা। আছে, মানে তো এক কথায় ওই 33 গ্রাম 35 গ্রাম করে একটা একটা ওষুধের ভাগে পড়ে আমাদের। আর আমরা আর আরেকটা জিনিস আগেই বলে রাখি যে আমরা কোনো কোম্পানি প্রমোট করছি না। আপনি যে কোনো কোম্পানি আপনার কাছে যেটা ভালো হয় সেটা আপনি দিতে পারেন, হ্যাঁ, কোনো ওই সমস্যা নাই। ক্ষেত্রে অবশ্যই আমরা আপনাদেরকে বিভিন্ন কোম্পানির ওষুধ দিয়ে দেখাইতেছি, হ্যাঁ, যেটা বেটার হয় সেটার সলিউশন আমরা অবশ্যই আপনাদেরকে দেব। অবশ্যই দেবো আর আমরা। আপনারাও ট্রাই করবেন, বিভিন্ন কোম্পানির ওষুধ ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন যে কাজ কোনটার ভালো হয়। হুম। ঠিক আছে, আর মামার আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে মামা আমি দেখছি কোনো সময় এক কোম্পানির মানে ওষুধ বেশি ব্যবহার করে না, সব কোম্পানি ঘুরায় ঘুরায় ব্যবহার করে। এতে ধরেন আপনার কি হয় জানেন, ধরেন এই যে ছত্রাকনাশক, এইটা যখন পোকামাকড় মারা হয়, আমরা যদি বারবার এক কোম্পানির ওষুধ ব্যবহার করি তাহলে বিভিন্ন ধরনের যেসব পোকামাকড় বলেন বা কীটনাশক বলেন, এই কীটনাশকের বিরুদ্ধে পোকামাকড়গুলোর প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায়। তখন ওই একই কীটনাশক বারবার ব্যবহার করার ফলে পোকামাকড় আর মরে না, আর এর ফলে আপনার ফসল ক্ষতিগ্রস্ত হয়, গাছ পচে যায়। সো বিভিন্ন কোম্পানির ওষুধ ব্যবহার করবেন, এই ক্ষেত্রে কীটনাশক মারা যাবে আর বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে মানে কীটনাশকটা আপনার প্রতিরোধ গড়ে তুলতে পারবে না। আচ্ছা, এবার আমরা নতুন ভিডিওতে এই ফিরে যে আসি। তারপরে মামা এটা কি দিলে? এটা হলো অ্যামাক্টিন বেনজয়েট। আমরা এক পাতা করে অ্যামাক্টিন বেনজয়েট দিয়ে দিব। যে আমরা 2 কন্টিনিউ স্প্রে করি, এই কারণে দুইটা ওষুধ দিলাম। আর এই যে আমাদের এর সাথে আমরা চিলেটেড কন্টিনিউসলি স্প্রে। জিঙ্ক, আমরা সাথে দুইটা চিলেটেড জিঙ্ক 2 কন্টিনিউ দেব, 1 কন্টিনিউ 1 পিস করে। আপনাদের সবকিছু আরেকটা জিনিস, আমি এই ছত্রাকগুলো মাঝে মধ্যে মুখ দিয়ে কাটি, আপনারা এর আগের ভিডিওতে দেখছেন। মুখ দিয়ে এভাবে টান দিয়ে ছিঁড়ি, আপনারা কিন্তু ভুলে ওই কাজটা করবেন না। আমার ওইটা একটা অভ্যাস আছে, মাঝে মধ্যে আমি একটু হালকা পাতলা খাই আচ্ছা। আর কি, মাঝে মধ্যে একটু মেডিসিন খাই। আপনারা কেউ এটা কখনো করবেন না, কারণ ওইতে আপনাদের ক্ষতি হইতে পারে, মাথা ঘুরাইতে পারে, বমি হইতে পারে। এক কথায় বিষ, যেটা আপনারা খেলে তো বোঝেনি। এই যে আমরা 2 প্রকারের ওষুধ দিয়ে দিলাম। এবারটা আমরা ম্যানকোজেব ব্লু, আমরা গ্রুপ অনুযায়ী ওষুধের রেফার করবো আপনাকে, আপনি যে কোনো কোম্পানি ইউজ করতে পারেন। তবে আমার কাছে মোটামুটি এই ওষুধগুলো ভালো লাগে তাই আমি দিই। আর এটা হলো কার্বনডাজিম, এটা আমরা ঢেলে দিলাম, হয়ে গেল। এবারটা আমরা কার্বনডাজিমটা দ্বিতীয় নাম্বার কন্টিনিউ ঢালবো। এই যে হলো দ্বিতীয় নাম্বার কন্টিনিউর জন্য এটাই আমরা ওষুধগুলো আগে রেখে একসাথে ঢেলে দিই, যাতে সুন্দর করে মিক্সড করতে পারি। ওষুধগুলা যত সুন্দর মিক্সড করবেন তত আপনার ওষুধ কার্যকর হবে। অনুপাতটা যাতে ঠিক থাকে। হ্যাঁ, অনুপাত ঠিক থাকবে, এটা আমাদের থাকবে এখানে। আমরা নেক্সট দেব, পরের কন্টিনিউ এটা ইউজ করব। না না না, আমাদের আরেকটা ওষুধ আছে, আমরা আপনাদেরকে দেখাইতেছি। আচ্ছা, এটা হলো উইনজিম কার্বনডাজিম গ্রুপ এগ্রো ইন্ডার লিমিটেড, আর সাথে দিলাম সেনবেন, এই যে অ্যামাক্টিন বেনজয়েট 5% 5 SG। আচ্ছা, ঠিক আছে, তারপরে আর আর কি এটা দিলেন? হলো চিলেটেড জিঙ্ক, সেঞ্চুরি জিঙ্ক, সিলেটেড জিঙ্ক, এক আচ্ছা, কন্টিনিউ 1 পিস। এবং সাথে আমরা দিলাম ম্যানকোজেব। ম্যানকো যে ব্লু, এটা তাই তো? জি, ম্যানকোজেব ব্লু। আপনারা দেখতে পাচ্ছেন যে ওষুধের কালারটাও ব্লু। হ্যাঁ হ্যাঁ। এই যে
মেন কোজে ব্লু লেখা আছে আচ্ছা, আর স্পষ্টভাবে। আর কি দিচ্ছেন? আমরা সাইপারমেথিনটা বোতলটা ওই পাশে রাখছি, চলেন আমরা আচ্ছা। কন্টিনিউ দেখাইতেছি। ঢালতেছি হুম। কন্টিনিউ, দেন ওষুধ দেন। আর এই যে সাইপারমেথিন 10 EC সক্রিয় উপাদান, এই যে ওষুধের কালার দেখেন ব্লু, হুম। দেখছেন একদম ব্লু। এই যে সাথে আমরা যে সাইপারমেথিন এটা 20 গ্রাম করে দিতেছি। এই দেখেন এটা দিলে পানির কালার দুধের মতন হয়ে যাবে। কেউ আবার দুধ মনে করে ভুলেও খেয়ে ফেলেন না, খেলে কিন্তু পরে ক্ষতি আছে। এই যে আমরা দ্বিতীয় নাম্বার কন্টিনে খেলে কিছুই হবে না, শুধু আজরাইল সাহেব আপনার বাড়ি দাওয়াত পাবে। এই যে 2 নাম্বার কন্টিনেও আমরা সাইফারমেথিন ঢেলে দিলাম। আমাদের এখন ওষুধ লোড হয়ে যাবে। 2 কন্টিনে আমরা পানি দিয়ে লোড করে ফেলবো এখনই, দিয়ে আমরা ওষুধ দিতে চলে যাব। আমাদের কন্টিন 2টাই লোড, আমরা এখন ঘাড়ে নিয়ে চলে যাব। আরেকটা জিনিস, বিভিন্ন ইউটিউবাররা আপনাদেরকে ভিডিও দেখাবে কি ওষুধ আছে, কিন্তু তারা দিয়ে দেখাবে না, কিন্তু আমরা আপনাদেরকে সশরীরে জমিতে প্রয়োগ করে আপনাদেরকে দেখাবো। চলেন জমিতে আমরা চলে যাই। আমরা এই লাইনটাই দেওয়া হয়ে গেছে আমাদের কট্টক ওষুধ। এই দেখেন কালার দেখছেন, মেনকো যে ব্লু যে লেখা আছে ব্লু কালার চলে আসছে মাটি পর্যন্ত, দেখছেন। আর আমরা যে সাইপারমেথিন দিলাম, এই যে নতুন যে পিংড়ি বের হয়েছে, এই পিংড়ির জন্য, যাতে এগুলা পোকামাকড়ে খেতে না পারে। কিছু কিছু মনে করেন অলরেডি পোকায় খেয়েও ফেলেছে, আপনাদেরকে দেখাচ্ছি আসেন। জি, আমাদের এই মেশিনগুলো হলো অটো, ঠিক আছে। এই দেখছেন ওষুধ দিলেই কালারটা মেনকোজেবের যে কালার, সেই কালারটা চলে আসতেছে। আর আমরা এর আগের ভিডিওতে গোড়ায় ওষুধ দিছিলাম, এটাও গোড়ায় যাবে, বাট আমরা উপর থেকে দেবো এটা, যাতে এই যে ফাটা ফুটা যা আছে চারাগুলা বেঁধে আনার সময় কিছু ফেটে যায়, ভেঙে যায়, ওই পচাটা নষ্ট করার জন্য আমরা মেনত এই যে এইটা আমরা একটা দিলাম। জিনিস দেখছি, এই দেখেন এই চারাটা এপার ওপার গুলো ফুটো হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এই ফুটো হয়ে যাওয়ার এই জায়গাগুলো পচন লেগে যাইতে পারতো, কিন্তু এই যে ওষুধ আমরা দিতেছি এই মানে চারাটা যাতে পচনটা রোধ হয় আর যাতে না পচে চারাটা। আর যে বলছিলাম এই যে পোকা, এই দেখেন এই যে এই চারাটা অলরেডি পোকায় নষ্ট করে ফেলছে, ঠিক আছে। আমরা যদি আরো 2-1 দিন আগে আচ্ছা, ওষুধটা আচ্ছা, দিতাম তাহলে আর এই চারাটা নষ্ট হইতো না, এই কুশিটা নষ্ট হইতো না। তা এখন নতুন বাগান তো এই কারণে ধরেন একসাথে কুশি কেউ বের হয় আগে কেউ পরে, একটা মোটামুটি বের না হইতে তার ওষুধটা দেওয়া যায় না, এই কারণে আমাদের কিছু কিছু কুশি নষ্ট হয়ে গেছে। এই যে আমরা ওষুধ এখন স্প্রে করতেছি, আপনারা দেখতেছেন। ভিডিও শেষ করতে হবে নাকি? এই যে আমাদের ওষুধ দেয়া রানিং, ওই যে আমাদের আরেক ভাই ওই যে ওষুধ দিচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে উনি ওষুধ দিতেছে। আমরা আপনাদেরকে ওষুধ দেখানোর জন্য রিল্যাক্সে দেখাচ্ছি আর কি। এখন মোটামুটি ওষুধগুলো আপনারা ওইভাবে ব্যবহার করবেন। আর সাথে যে আমরা ওষুধ দিতেছি এটা তো দেখতেছেন, এরকম সুন্দর করে গাছগুলা ভেজাই দিবেন, ঠিক আছে, ওপর থেকে গাছটা ভেজাই দিবেন, তাহলে আপনাদের গাছের কোনো ক্ষতি হবে না। আরেকটা কথা, এই যে 5টা ওষুধ আপনি যদি 2 ভাগে দিতে যান, মানে পচার জন্য আলাদা, আর এই যে পোকা নতুন পিংড়ি বের হয়েছে তার জন্য, পোকার জন্য যদি আলাদা দিতে যান তাহলে আপনাকে 2বার ওষুধগুলো প্রয়োগ করতে হবে। অথচ আমরা এই ওষুধগুলা একসাথে দিতেছি এবং আমরা এই বিষয়ে আলোচনাও করছি, ঠিক আছে। আলোচনা করে আলোচনা সাপেক্ষেই এই 5টা ওষুধ একসাথে আমরা প্রয়োগ করতেছি। আপনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চাপ দিবেন এবং আমাদের ভিডিওগুলো রেগুলার দেখবেন, সাথে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবে কিন্তু আপনাদের কোনো ক্ষতি নেই, শুধু আমাদের একটু চ্যানেলটা প্রমোট হবে। আপনারা সবাই শেয়ার করবেন এবং নেক্সট ভিডিও দেখার জন্য আপনারা ওয়েটিংয়ে থাকেন ইনশাআল্লাহ। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমরা এখানে আমাদের আজকের ভিডিও শেষ করছি। আর মামা তো বলেই দিল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন এবং প্রিয়জনের কাছে আপনারা শেয়ার করুন, যাদের ড্রাগন বাগান আছে তাদেরকে
তাদের কাছে শেয়ার করুন, যাতে যারা ভুলভাবে চাষ না করে তাদের কুড়ি যাতে অকালে ঝরে না পড়ে, আপনারা রিয়েল ভিডিও গুলো পাবেন। ভালো ফলন পাবেন। আর এ জায়গায় কোনো ওষুধ বা কোনো কোম্পানিকে প্রমোট করি না, আমরা যেটা ভালো নিজেরা ইউজ করে যেটা ভালো মনে করি সেটাকে আপনাদেরকে রেফার করি। তো সবাই সাথে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আগামী ভিডিওতে আপনাদেরকে ইনশাল্লাহ আশা করি আমরা কাছে পাবো।